আমার একটা স্বপ্ন ছিল ডাক্তার হব, বড় কিছু করব। কিন্তু একটা সময় এসে শুনলাম মেয়েদের এত স্বপ্ন দেখতে নেই। আমি চুপ করে গেলাম, কারণ তখনই বুঝে গিয়েছিলাম আমার ইচ্ছার থেকে পরিবারের ইচ্ছাটাই বড়। বন্ধুরা যখন নিজের নিজের জীবন নিয়ে ব্যস্ত, আমি তখন শিখছিলাম কিভাবে নিজের ইচ্ছাগুলো মেরে ফেলতে হয়। তা আমি শিখে গেছি। অনেক রাত একা জেগে থেকেছি। সবাই ঘুমিয়ে গেলে আমি আমার স্বপ্নগুলো মনে মনে গুনতাম, আর নিজেকেই বলতাম হয়তো কোনোদিন। তারপর একদিন বিয়ে হলো। সবাই বলল নতুন জীবন, নতুন শুরু। একদিন খুব জ্বর ছিল আমার, তবুও রান্নাঘরে দাঁড়িয়েছিলাম, কারণ আমার অসুস্থতারও ছুটি নেই। কখনো একটু ক্লান্ত হয়ে বলেছিলাম আজ খুব ভালো লাগছে, উত্তরে শুনলাম এত নাটক করার কি আছে। সেদিন প্রথম বুঝলাম আমার কষ্টগুলো কারো কাছে কষ্ট না, ওগুলো শুধু অভিযোগ। আমি ধীরে ধীরে কথা বলা কমিয়ে দিলাম, কারণ আমার কথা শোনার মতো কেউ ছিল না। ফোনটা হাতে নিয়ে অনেকবার ভাবতাম কাউকে বলি, কিন্তু আবার রেখে দিতাম, কারণ মেয়েদের কষ্ট নিজের মধ্যেই রাখতে হয়। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম, হঠাৎ মনে হলো এই মেয়েটাকে, এটা কি সেই মেয়েটা যার এত স্বপ্ন ছিল, নাকি এটা শুধু একটা দায়িত্বের নাম? আমার চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু আমি কাঁদিনি, কারণ মেয়েদের কাঁদতেও লুকিয়ে কাঁদতে হয়। একদিন আলমারি গুছাতে গিয়ে পুরনো একটা ডায়েরি পেলাম। ওখানে লেখা ছিল আমি একদিন নিজের মতো করে বাঁচবো। লাইনটা পড়ে আমি থেমে গেলাম, কারণ এতদিনে আমি ভুলেই গিয়েছিলাম আমি কি হতে চেয়েছিলাম। সেদিনই আমি একটা সিদ্ধান্ত নিলাম, আমি হারিয়ে যেতে আসিনি। হয়তো সবাই বুঝবে না, হয়তো সবাই সাপোর্টও করবে না, তবুও আমি একটু একটু করে নিজের জন্য বাঁচবো। সকালের কাজ শেষ করে আমি আবার বই হাতে নিলাম। অনেকদিন পর নিজের জন্য কিছু করা অদ্ভুত একটা ভালো লাগে। হয়তো একদিন আমি সত্যি সত্যি হাসবো, নিজের জন্য, কারো জন্য না। কারণ আমি একটা মেয়ে, আমি ভাঙি, কিন্তু শেষ হয়ে যাই না। একদিন বারান্দায় বসেছিলাম, হালকা বাতাসে চুল উঠছিল। হঠাৎ মনে হলো জীবনটা কি শুধু অন্যদের জন্যই? এক হয়ে আমি নিজের হাতটা নিজেই ধরলাম, আর আস্তে করে বললাম আমি আছি, আমি থাকবো। সেদিন থেকে ছোট ছোট পরিবর্তন শুরু, নিজের জন্য একটু সময় রাখা, নিজেকে একটু ভালোবাসা, নিজেকে দোষ না দেওয়া। আমি শিখেছি সবাই পাশে না থাকলেও নিজের পাশে নিজে দাঁড়ানো যায়। আজও আমি আগের মতোই সেই মেয়ে, কিন্তু একটা পার্থক্য আছে, এখন আমি নিজেকে হারাতে দেই না। হয়তো আমার গল্পটা কেউ লিখবে না, কেউ পুরোটা বুঝবেও না, তবুও আমি জানি আমার এই লড়াই একদিন আমাকে জিতাবে। হয়তো একদিন আমি সত্যি সত্যি হাসবো, নিজের জন্য, কারো জন্য না। কারণ আমি একটা মেয়ে, আমি ভাঙি কিন্তু শেষ হয়ে যাই না। আমি আবার নতুন করে শুরু করতেও জানি। আমার এই প্রতিটি সংগ্রামই আমাকে নতুন দিনের জন্য প্রস্তুত করে তোলে। প্রতিটা মেয়ের ভেতরে একটা না বলা যুদ্ধ চলে, যেটা কেউ দেখে না, কেউ বুঝে না। তুমি যদি কোনো মেয়েকে চুপচাপ হাসতে দেখো, জেনে রেখো ওর ভেতরে অনেক গল্প লুকানো। বন্ধুরা, আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, যাতে আমি আরো সুন্দর সুন্দর গল্প আপনাদের সাথে শেয়ার করতে পারি।